লিও আমাকে বলেছে অবসরের পর সে শুধু ন্যু ক্যাম্পেই থাকতে চায়। পৃথিবীতে আর কোনো খেলোয়াড় নেই যে বার্সেলোনাকে মেসির চেয়ে ভালোবাসে। তার পায়ের ট্যাটুতেই বার্সার ক্রেস্ট আছে, পানির বোতলেও। অ্যাপল টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মেসির ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করেন ইন্টার মায়ামির মালিক ডেভিড বেকহ্যাম। ইন্টার মায়ামির সাফল্যের পেছনে মেসির ভূমিকা তুলে ধরে সাবেক ইংলিশ তারকা জানান, মাঠের মাঝখানে যখন লিও বল পায় তখন কিছু একটা হবেই। সে সুযোগ তৈরি করে দেয়। দলটা ছিল খুবই ঐক্যবদ্ধ আর সেটাই পার্থক্য গড়ে দিয়েছে। ভ্যাঙ্কুভারকে কৃতিত্ব দিতেও ভোলেননি তিনি। ওরা দারুণ খেলেছে, আমাদের উপর চাপ তৈরি করেছিল। গোল করার পর কিছু সময় ওরাই ম্যাচে নিয়ন্ত্রণ রেখেছিল, তবে আমরা মিডফিল্ডে বলের দখল ফিরে পেয়ে আবার ম্যাচে ফিরি। অনেক রাত আমার ঘুম হয়নি, কিন্তু আমি সবসময় বিশ্বাস করেছি মায়ামিতে এই ক্লাবকে গড়ে তোলা সম্ভব। ঠিক মানুষদের যখন পাশে পেলাম তখন জানতাম সবকিছুই সম্ভব। জার্সির পেছনেই লেখা আছে স্বপ্ন দেখার স্বাধীনতা। ক্লাবের সাফল্য নিয়ে একথা জানান তিনি। মাঠে মেসির জাদু যেমন কথা বলছে, তার ভবিষ্যৎ নিয়ে এই মন্তব্যেও তেমনি নতুন করে আলোচনার জন্ম দিল ফুটবল বিশ্বে। মেজর লিগ সকারে ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপের বিপক্ষে 3-1 গোলের জয়ে দুর্দান্ত 2 অ্যাসিস্ট করেন মেসি। সেই জয়ে ইতিহাস গড়ে ইন্টার মায়ামি জেতেন তাদের প্রথম শিরোপা। লিওনেল মেসি জয় করেন সাপোর্টার্স শিল্ড। 8 বারের ব্যালন ডিওর জয়ী ফুটবলারের এটি পেশাদার ক্যারিয়ারের 47তম শিরোপা, যা ইতিহাসের যে কোনো ফুটবলারের চেয়ে বেশি। 2025 সালটা মায়ামির জন্য মোটেও সহজ ছিল না। 1 বছরে 58টি ম্যাচ খেলেছে তারা। MLS এর ইতিহাসে যা এক পঞ্জিকা বর্ষে কোনো দলের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড। 5টি ভিন্ন শিরোপার জন্য লড়তে গিয়ে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে তাদের।